আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। সো আপনি আপনার ফোনে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করেন। গুগল রয়েছে, তারপর ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে। আপনি কিন্তু বিভিন্ন কিছু সার্চ করেন আপনার সেই গুগল কিংবা আপনার ফেসবুক কিংবা ইউটিউবে। সো আপনি যদি এই ফোনটা আপনার কোনো আত্মীয়-স্বজন বা কারো কাছে যদি দেন, তাহলে আপনার চরিত্র সম্পর্কে সে বুঝে যাবে যে আপনি মানুষটা কেমন, কি সার্চ করছেন আপনি ক্রোমে কিংবা গুগলে, এছাড়াও ফেসবুক কিংবা ইউটিউবে। সো আপনি এই একটা কাজ করলে আপনি সবকিছু কিন্তু সকল ডিটেইলস কিন্তু আপনি রিমুভ করে দিতে পারবেন। আপনি যা কিছু সার্চ করতেন সকল কিছু। সো ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। যদি দেখেন তাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন, আর এই কাজটা করা সকলের জন্য প্রয়োজন। সো কথা না বাড়িয়ে চলুন আমরা মেইন কাজে চলে যাই, ফিরছি ইন্টার পর। ওকে, অলরাইট গাইস, আমরা চলে আসছি আমাদের মেইন কাজে। আপনি গুগল, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন কিছু সার্চ করেন, যার মধ্যে কিছু খারাপ রয়েছে, কিছু ভালো রয়েছে। জাস্ট আপনি সেগুলো এক ক্লিকে ডিলিট করবেন কিভাবে সেগুলো দেখানোর চেষ্টা করি। ফার্স্ট অফ অল আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন, আপনার ক্রোম ব্রাউজারে। সো আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি, একটু সময় ওয়েট করতে হবে। এইখানে থ্রি লাইন্স একটা আইকন দেখতে পাবেন, জাস্ট থ্রি লাইন্স আইকনে ট্যাপ করবেন। এইখানে দেখতে পাবেন যে হিস্ট্রি নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই হিস্ট্রি অপশনটার উপর আপনি ট্যাপ করে দিবেন। অর্থাৎ আপনি ইউজ করার পর থেকে এতদিন যাবৎ যা কিছু এখানে করছেন সব কিছু কিন্তু এখানে শো করবে। আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট ব্রাউজিং ডাটা, জাস্ট এইটার উপর ট্যাপ করে দিবেন। যেগুলো আপনি সার্চ করছেন তা কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপরে আমরা যদি ফেসবুকে চলে যাই, সো এইখান থেকে আমরা আমাদের ফেসবুকে চলে যাচ্ছি। তারপরে এখানে থ্রি লাইন্স অপশনে ট্যাপ করবেন। সো আমরা থ্রি লাইন্স অপশনটা ট্যাপ করছি। এরপরে আপনি এইখান থেকে আপনার যে প্রোফাইলটা রয়েছে, জাস্ট এই প্রোফাইলটার মধ্যে আপনি চলে যাবেন। সো আমরা প্রোফাইলটার মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার পরে এইখানে দেখতে পাবেন যে থ্রি লাইন্স একটা আইকন রয়েছে, এই যে এইখানটাতে। ওকে, জাস্ট এই থ্রি লাইন্স আইকনটার উপর আপনি ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন রয়েছে, অ্যাক্টিভিটি লগ অপশনটার উপর ট্যাপ করবেন। সো ফেসবুকে যা কিছু সার্চ করছেন সব কিছু পাওয়ার জন্য এইখান থেকে আপনি স্ক্রল করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এই অপশনটা না আসে। আমি দেখাচ্ছি। সো এইখানে দেখতে পাচ্ছেন সার্চ হিস্টোরি নামে একটা অপশন রয়েছে, এই যে এইখানটাতে। ওকে, সার্চ হিস্টোরি অপশনটার উপর আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, একটু সময় ওয়েট করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার সার্চ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই ক্লিয়ার সার্চে ট্যাপ করলে যা কিছু সার্চ করছেন সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপরে আপনি চলে আসবেন আপনার যে ইউটিউবে। সো ইউটিউবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের জিনিস সার্চ করে থাকি। আমরা এইখান থেকে আমাদের প্রোফাইলে ট্যাপ করব। প্রোফাইলে ট্যাপ করার পর এইখানে সেটিংস যে আইকনটা রয়েছে কর্নারে, জাস্ট এই যে সেটিংস আইকনটা রয়েছে, জাস্ট এই সেটিংস আইকনটার উপর আমরা ট্যাপ করে দিব। ওকে, ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে আপনি এইখানে দেখতে পাবেন, একটু নিচের দিকে যদি যান তাহলে এইখানে দেখতে পাবেন যে ম্যানেজ অল হিস্ট্রি নামে একটা অপশন রয়েছে, জাস্ট ম্যানেজ অল হিস্ট্রির উপর ট্যাপ করবেন। সো আমরা ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে যা কিছু এখানে আপনি সার্চ করছেন সব কিছু এখানে শো করবে, একটু সময় আপনাকে ওয়েট করতে হবে। সো আমরা সেই পর্যন্ত একটু ওয়েট করি। এইখানে দেখতে পাবেন আপনার যে 36 মাস পর্যন্ত যা কিছু সার্চ করছেন সব কিছু কিন্তু এইখানে রয়েছে। এইখানে ট্যাপ করলেই কিন্তু আপনার এগুলো ডিলিট হয়ে যাবে। সো এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। থ্যাঙ্কস লট।